আমাকে দেখে পটে কিনা তারই ঠিক নাই, গান গাইলে তো দৌড় দিবে, পাগল আমি। আজাইরা বসে থাকতে ভালো লাগে না, মনে হয় যে একটু একটু দুষ্টামি করি, একটু আড্ডা মারি, একটু হাহা হিহি করি, এই তো। রান্নাঘরে গেলে আমি খুব মেস আপ করে ফেলি, বাট আমার রান্না অনেক মজা। আমি সব রান্না করতে পারি, আমি বেকিং অনেক ভালো করতে পারি, বেকিং এর উপর আমি কোর্সও করেছি, সো আমি সব রান্না করতে পারি। আমি শুটিং সেটে না, আমি আসলে রিয়েল লাইফেও এরকম, আমি আসলে অভিনয়ের বেশিক্ষণ থাকতে পারি না। আমার ক্যারেক্টারের বাইরে আমি যেভাবে আমি কথা বলি বা আমাকে যারা দেখে তারা বলে কি যে আল্লাহ না তুই তো এত এরকম মিশু। আমি অনেক বেশি কথা বলি, এখন দুষ্টামিও করি, আমার ভালো লাগে। মানে আজাইরা বসে থাকতে ভালো লাগে না, মনে হয় যে একটু একটু দুষ্টামি করি, একটু আড্ডা মারি, একটু হাহা হিহি করি, এই তো। মেয়েদের মধ্যে বলতে গেলে আমার আই লাভ দীপিকা পাডুকোন বলিউডের, আই লাভ প্রিয়াঙ্কা চোপড়া, আমি ডাই হার্ট ফ্যান প্রিয়াঙ্কা চোপড়ার। এই তো, আরও অনেকেই আছে। আর ছেলেদের মধ্যে রণবীর কাপুর খুব ভালো লাগে ইদানিং, এই তো। আমাকে দেখে পটে কিনা তারই ঠিক নাই, গান গাইলে তো দৌড় দিবে, পাগল আমি। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। দর্শকরা, আপনারা আমার কাছ থেকে 2 লাইন গান অবশ্যই শুনবেন না, কারণ আমি খুবই খারাপ সিঙ্গার, আমি বাথরুম সিঙ্গারের থেকেও খারাপ সিঙ্গার। আমি স্বপ্ন দেখি না, আমি একদম স্বপ্ন দেখি না, আমি খুব রেয়ার স্বপ্ন দেখি, তাও কি দেখি মনে থাকে না, আমি খুব কম স্বপ্ন দেখি। আলাদিনের চেরাগের কাছে আসলে চেয়ে কিছু নাই, যা চাইতে হবে আল্লাহর কাছে চাইতে হবে। সো আলাদিনের চেরাগ বলে পৃথিবীতে কিছু নাই, পরিশ্রম করো ভাই, আলাদিনের চেরাগের আশায় থাকার দরকার নাই। নাটকের মধ্যে তার কাছ থেকে কি চাই, ওইটা তো ভালো কিছু স্ক্রিপ্ট চাবো জিনের কাছে। যদি নাটকই আসে বলবো ভালো কিছু স্ক্রিপ্ট আমাকে দাও, যেটা আমি করতে পারবো। আমি রেগে যাই, আর এটা একটা ব্যাড হ্যাবিট, আমি অনেক রাগী, কিন্তু খামাখা রাগী না, আমি রাগী অনেক বেশি যারা আমার খুব ক্লোজ তাদের উপরে, আর রাদার দেন আমি একটু কমই রাগী, আমার এটা একটা খারাপ দোষ। আর একটা বড় দোষ এটা আমার, আমি যা বলি সরাসরি বলি, আমি পিছে কথা বলতে পারি না। নাটক পাচ্ছে, নতুন নাটক করছি, কিছু নাটক আসছে, কিছু নাটকের শুটিং করছি। আমি একটা কাজ শেষ করে আজকে সকালবেলায় ঢাকায় এসে পৌঁছেছি। আমি লন্ডনে ছিলাম, আমি 2টা 7 পর্ব কাজ করেছি, ডিরেক্টর আল হাসান আর কো-আর্টিস্ট রাশাদ সীমান্ত। আমাদের বাংলাদেশে আরও 1 দিনের শুটিং বাকি আছে, 2 দিনের শুটিং বাকি আছে অ্যাকচুয়ালি। তো ওই 2 দিনের শুটিং হয়ে গেলে আমার 2টা 7 পর্ব করা হবে এই। আর পাশাপাশি আমাদের একটা অর্গানাইজেশন, যেটার প্রোগ্রামে আজকে আপনারা সবাই এসেছেন, যেটার জন্য আমি আজকে এরকমভাবে রেডি হয়েছি, সুন্দর লাগছে কিনা জানি না, আমি আসলে একটু টেনশনেও ছিলাম, তাড়াহুড়া করছিলাম, কারণ আমার লেট হয়ে যাচ্ছিল। সো আমি রেডি হয়েছি আমার অর্গানাইজেশনের জন্য। আমি একা না, আমার সাথে আমার টিম, আমরা টোটাল কয়েকজন নারী মিলে একটা নতুন অর্গানাইজেশন স্টার্ট করেছি, BWFDS। এটা হচ্ছে বাংলাদেশ উইমেন ফ্যাশন ডিজাইনিং সোসাইটি। আমাদের আন্ডারে আমরা মানে যারা কাজ করতে চায় এরকম কিছু নারীদের জন্য কাজের সংস্থা করার চেষ্টা করছি। প্লাস আমাদের নভেম্বরের 1 এবং 2 তারিখে আলোকিতে মেলা আছে, যেটা আমাদের ইভেন্ট কোম্পানি থেকে হবে, যেটার নাম হচ্ছে দ্য শো স্টপার। এবং এখান থেকে ইভেন্টটা থেকে আমাদের নভেম্বরের 1 এবং 2 তারিখে একটা মেলা হবে ওয়েডিং ফেস্টের উপরে। এটার জন্য এত সুন্দর করে রেডি হয়েছি, যেটা লঞ্চিং আজকে। দর্শক, আপনাদের জন্য আজকে আমি অহনা, আমার জন্য অবশ্যই দোয়া করবেন। বাংলাদেশের নাটক দেখবেন, বাংলাদেশের কাজ দেখবেন, বাংলাদেশের মুভি দেখবেন, গান শুনবেন। বাংলাদেশে এখন অনেক সুন্দর সুন্দর নাটক, সিনেমা, ওয়েব, গান, অনেক সুন্দর সুন্দর কাজ হচ্ছে, আপনারা দেখবেন, কারণ আমরা অনেক কষ্ট করি আপনাদের জন্য।